আঙ্কেল, আপনার একটা পার্সেল আছে। আরে মা, তুমি এই অবস্থায় ডেলিভারি কাজ করছো, আবার পেছনে এত বড় একটা ভারী ব্যাগ। সংসার চালানোর জন্য তো করতেই হবে আঙ্কেল। এ তো ঠিক আছে মা, কিন্তু তুমি যদি এই অবস্থায় এই কাজ করো তাহলে তোমার বাচ্চার তো ক্ষতি হতে পারে। আসলে আঙ্কেল, আমার বাড়িতে একমাত্র আমি ইনকাম করার আছি, আর আমার হাজবেন্ড 6 মাস আগে মারা গেছে, আর তার জন্যই করতে হয়। কেন, তোমার পরিবারের লোক তোমার সাথে থাকে না? আসলে আঙ্কেল, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, সেই জন্য আমার বাড়ির লোক আমার সাথে কোনো সম্পর্ক রাখে। তুমি কি তোমার ঘরের লোককে বলেছো তুমি যে প্রেগন্যান্ট? না আঙ্কেল, আমি আমার বাড়ির লোক কিছু জানাইনি। আমাকে ওরা আপন করে আর নেবেও না, কারণ আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। দেখো, এত বড় একটা কথা তোমার মা বাবাদের কাছ থেকে লুকোনো উচিত না। যতই যা করুক বাচ্চারা, যত দোষী করুক না কেন, মা বাবা তাদের বাচ্চাদের ঠিক ক্ষমা করে দেয়। আমি জানি হয়তো আমার বাবা মাকে ক্ষমা করে দিতেও পারে, কিন্তু আমি আমার বাবা মার উপর আর বোঝা হতে চাই না। এখন তো শুধু আমি আছি, এরপরে তো আমার বাচ্চাটাও হবে। আমি তাই চাই যাতে আমি নিজের কাজটা নিজেই করতে পারি। শোনো, বাবা মার কাছে তার বাচ্চারা কোনোদিনই বোঝা হয় না। আর এছাড়া তুমি এই কাজ করে কত টাকাই বা ইনকাম করবে? তো এসব কথা বলার জন্য ঠিক আছে, কিন্তু তোমার যখন বাচ্চা হবে তখন তুমি একটা ভালো স্কুলে পড়াতে পারবে? আমি আরো অনেক পরিশ্রম করতে চাই, কিন্তু এক এক সময় ভাবি কি কাজ করব, আমি সেটাই বুঝতে পারি না। আর এটা নয় যে আমি আমার বাবা মার কাছে যেতে চাই না, আমিও তাদের কাছে ফেরত যেতে চাই, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে যেতে চাই, যাতে করে ওনারা আমাকে নিয়ে গর্ববোধ করে। সত্যি তোমার অনেক সাহস আছে। এই কষ্টের মধ্যেও তোমার মনের জোর দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি আমার ছেলেকে ডাকছি। ও একটা বড় কোম্পানিতে কাজ করে, হয়তো তোমাকে যদি কোনো হেল্প করতে পারে। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে। না না, এতে ধন্যবাদের কি আছে? আচ্ছা, তোমার নামটা কি গো? আমার নাম পূজা। তুমি এসো, ভেতরে এসো। দাঁড়াও, আমার ছেলেকে ডাকছি। বাবু, বাবু, এখানে একটু আয়। হ্যাঁ বাবা, বলো। দেখ বাবু, ওর নাম পূজা। কিছুদিন আগে ওর স্বামী মারা গেছে, খুব কষ্ট করে সংসার চালাচ্ছে। তোর অফিসে কি কোনো কাজ আছে? ভালো কোনো কাজ থাকলে দেখ না মেয়েটার জন্য। ওহো, এটা তো অনেকটাই খারাপ হয়েছে ওনার সাথে। হ্যাঁ, কাজ মনে হয় একটা আছে। কিছুদিন আগে বস বলছিল যে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি ক্লাস 12 অবধি পড়াশোনা করেছি। 12 অবধি? হ্যাঁ, 12 অবধি কোয়ালিফিকেশনে হয়ে যাবে আশা করি। আপনি একটা কাজ করুন, আপনি এই কার্ডটা আমার রাখুন, ঠিক আছে? এই কার্ডটা আমার রাখুন, ইন্টারভিউর সময় আমি আপনাকে ফোন করে নেবো একবার। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আরে না না, এতে ধন্যবাদের কি আছে? বিপদের সময় তো একে অপরের সাহায্য করা উচিত, আর বাবা আমাকে এটাই শিখিয়েছে সবসময়। দেখেছো কি বলেছিলাম? আমার ছেলে কোনো না কোনো কাজ ঠিক তোমার জন্য খুঁজে দেবে। থ্যাংক ইউ আঙ্কেল। আজকের দিনে তো কোনো আপন যেন কেউ কাউকে হেল্প করে না, সেখানে আপনি একটা অচেনা মানুষের আজকে আমার অনেক বড় হেল্প করেছেন। আরে তুমি তো আবার মেয়ের মতো, আমারও একটা তোমার মতো মেয়ে আছে, আমি বুঝি তোমার কষ্টটা। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি এখন আসছি। ঠিক আছে মা, সাবধানে যেও। আসছি আঙ্কেল।